নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় আছি, সেই জায়গাটি স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এই মুহূর্তে আমরা রয়েছি আলিপুর সেন্ট্রাল জেল, যার সাথে স্বাধীনতা আন্দোলনে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকার ইতিহাস আমাদের জানা আছে। একটা গায়ে শিহরণ দিচ্ছে এই স্বাধীনতা দিবসের দিনে এমন একটা স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিধৃত জায়গায় দাঁড়িয়ে স্বরাজ নামে এক অনুষ্ঠানে আমরা রয়েছি, যার আয়োজক রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291। সঙ্গে পেয়ে গেছি এই রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291 এর যিনি গভর্নর, ডিস্ট্রিক্ট গভর্নর, নন আদার দেন ডক্টর কৃষ্ণেন্দু গুপ্ত। তার আবার একটা অন্য পরিচয় আছে, তিনি হচ্ছেন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের গাইনোকোলজি বিভাগের প্রধান। কথা বলে নেব তার সাথে। ডক্টর গুপ্ত, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। আর নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে ৭৮তম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকে এবং আপনার পুরো টিমকে। এই মুহূর্তে আমরা রয়েছি এমন একটা জায়গায় যেটা স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত। আজকে রোটারি ইন্টারন্যাশনাল একটা অভূতপূর্ব, অভাবনীয় অনুষ্ঠান করলো, যেখানে বিপ্লবীদের পরিবারের মানুষজনকে এনে তাদেরকে কোনোভাবে তাদের পরিবারের স্যাক্রিফাইস বা তাদের কি ফিলিংস আজকের এই ৭৮তম স্বাধীনতা দিবসে এইটা। রোটারি ইন্টারন্যাশনাল পৃথিবীর সবচেয়ে বড় এনজিও সংস্থা, হঠাৎ এই ধরনের একটা অনুষ্ঠান এর আগে হয়তো হয়নি। এই ভাবনাটা কিভাবে? আমি শুনলাম নাকি এটা কখনোই হয়নি, কিন্তু মানে এটা না আমাদের টিম থেকে সাজেস্ট করা হলো। আর যখন সাজেস্ট করা হলো আমি সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ, কারণ দিস ইজ লাইক অ্যান আউট অফ দ্য বক্স থিঙ্কিং। আর এরকম কখনো হয়নি। আর এই আলিপুর জেল মিউজিয়ামটা মতন একটা জায়গায় এর থেকে ভালো সেটিং আর হতে পারে না। কারণ আজকে এখানে এসে রীতিমতো আমাদের সবাইকারই গায়ে কাঁটা দিচ্ছে, যেটা বলে না একদম, মানে ঠিক সেইভাবে, মানে সব এই সেল গুলো দেখা, গ্যালোসটা দেখা, মানে ইটস আউটস্ট্যান্ডিং। মানে এরকম একটা যে আমরা ভাবতে পারি নাই যে এরকম একটা কিছু হবে। আর এইসব মানে এরকমই একটা জায়গায় এইরকম একটা প্রোগ্রাম করা, বিপ্লবীদের সব ফ্যামিলি মেম্বার্স নিয়ে। তারপর আপনি তো লাস্টে শুনলেন শ্রী রাজীব সাহার এরকম একটা ইসরো সায়েন্টিস্টের এমন একটা ফ্যান্টাস্টিক অ্যাড্রেস। তো মানে আমি ভীষণ ইমোশনাল, আমি যে কি বলবো আমি ভাবতে পারছি না। পুরো টিম, আমাদের পুরো রোটারি ডিস্ট্রিক্ট 3291 এর আমাদের যে ডিস্ট্রিক্ট টিম কি খাটান খেটেছে এই প্রোগ্রামটা খুব শর্ট নোটিসে এই প্রোগ্রামটাকে আয়োজন করার জন্য। কারণ আমাদের সবাইকারই ভীষণ আউটস্টেশন ভিজিট ছিল, মুর্শিদাবাদ, পুরুলিয়া, তো টাইম পাইনি। কিন্তু এই শর্ট টাইমে যে এরকম ভাবে আমাদের এই যে আমি রোটেরিয়ান অঞ্জন রায়, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি অমিতাভ চক্রবর্তী, সরজিৎ, আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি যিনি অ্যাডমিন আর কি, মানে আমাদের অ্যাডমিন টিমটা হলো বেসিক্যালি অমিতাভ, অঞ্জন, সরজিৎ, এই তিনজন মিলে, মানে আর উইথ দ্য সাপোর্ট অফ অল আর 5 ডিস্ট্রিক্ট গভর্নর্স। এই তো এক্ষুনি আপনি ডিস্ট্রিক্ট গভর্নর নমিনির কথা শুনলেন। মানে এই যে সাপোর্টটা আমরা পাচ্ছি, দিস ইজ আ হিউজ হিউজ হেল্প। কারণ সাপোর্ট আর এনথুজিয়াজম যদি একসঙ্গে সিনার্জিতে হয়, তাহলেই কিন্তু এরকম প্রোগ্রাম করা যায়। আর আমরা তো, আপনি তো জানেন রোটারির সম্বন্ধে যে we try our best to do service above self is our main motto, you can say। মানে তো এই জিনিসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, আপনারা তো শুনলেন বিপ্লবীদের ফ্যামিলিদের এরকম ওনারাও কখনো অ্যাপ্রিসিয়েটেড হয়নি। সো দিস থিংস ম্যাটার আ লট টু আস। আমরা এগুলো শুনে আমাদের ভীষণই ভালো লাগছে যে আমরা আমাদের ছোট দিক থেকে কিছু একটা আমরা করতে পারলাম সবাইকার জন্য। এই জায়গা থেকেই আমার পরের প্রশ্ন, আমরা এই মুহূর্তে একটা স্বাধীনতা আন্দোলনের স্মৃতিবিরোধী জায়গায় বসে আছি এবং ৭৮তম স্বাধীনতা দিবসে উদযাপন করছি। রোটারি সহমর্মিতার কথা বললেন আপনি। রোটারি সবসময় সহমর্মী এবং সমাজের সমস্ত ক্ষেত্রে তার সেই সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়। ডক্টর গুপ্ত, আপনি একজন চিকিৎসক। গতকাল রাতে আমরা দেখেছি মধ্যরাতে সূর্যোদয়, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই
উইদাউট এনি কালার, উইদাউট এনি ফ্ল্যাগ, তারা রাস্তায় নেমেছে টু প্রোটেস্ট এগেনস্ট দ্য লুম্পেনোক্রেসি, যেটা ঘটে গেছে। একজন ডাক্তার, একজন চিকিৎসক, যে হাসপাতালের মধ্যে এই ধরনের ঘটনা বোধহয় ভারতবর্ষে চিকিৎসা ইতিহাসে প্রথম হলো। কি বলবে? না মানে এটা নিয়ে তো কি বলবো, মানে ইট ইজ শকিং, মানে ট্র্যাজিক, মানে উই আর অল এক্সট্রিমলি হার্ট, মানে এরকম যে একটা জিনিস হতে পারে। এবং কালকে রাত্রে যে একটা আনকন্ডিশনাল ভাবে মানে হিউম্যানিটি সবাই মিলে যে সাপোর্ট দিয়েছে, ইট ওয়াজ সামথিং। আমি নিজেই রাত্রে একাডেমি অফ ফাইন আর্টসে ছিলাম, ওখানেও গিয়ে দেখলাম মানে বিভিন্ন জায়গায়, মানে রাজ্য, দেশ নয়, বিদেশে। বিদেশেও। কিন্তু মানে কালকে আমার নিজের চোখে দেখা, মানে কি বলবো, মানে তাই তো আমরা আজকে উই হ্যাভ পেড আওয়ার হোমেজ টু হার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সব মার্টার্সদেরও। তো মানে এটা নিয়ে মানে কি বলবো, ইট ইজ মানে শকিং, শকিং ছাড়া আমি কিছু বলবো না, মানে অকল্পনীয় একটা জিনিস। এন্ড আই হোপ যে যারা এটা করেছে দে আর caught, arrested and punished in in the strictest way possible, যাতে এইসব করার আর কেউ মানে ভাবতেও পারবে না। আমরা কি এই স্বাধীনতাই চেয়েছিলাম? যেই স্বাধীনতার কথা আজকে স্বাধীনতা আন্দোলনের বংশধরেরা যারা বলে গেলেন, বিপ্লবীদের বংশধরেরা যা বলে গেলেন, আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? যে স্বাধীনতা পাওয়ার ৭৮ বছর পরে নারীদের রাস্তায় বেরোতে হয় রাত সুরক্ষার জন্য। এটা কখনোই আমরা চাইনি। আর আমি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আমি গাইনোকোলজিস্ট। ইট ইজ মোর পেইনফুল, আই মিন ইট ইজ পেইনফুল ফর এভরিবডি, বাট উই আর কি বলবো, আমরা তো প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানস অফ উইমেন না, আমরা তো মহিলাদেরই মানে দেখি, চিকিৎসা করি। তো ইটস ইটস হার্ট রেঞ্চিং, মানে আমি মানে সত্যি আই এম এক্সট্রিমলি কি বলবো, আই এম ইমোশনাল, আই এম হার্ট, আমি ইটস আ ট্র্যাজেডি। নিউজ প্রাইমের দর্শকদের জন্য যদি কোনো মেসেজ দিতে চান আজকের এই ৭৮তম স্বাধীনতা দিবসে এবং গতকালকের ওই মধ্যরাতে সূর্যোদয় পর। না, আমি বলবো দ্যাট হোপ, উই হ্যাভ টু লিভ উইথ হোপ। হোপ তো হবেই। আমরা যা অ্যামাউন্ট অফ সাপোর্ট দেখেছি ফ্রম এভরিওয়ান, আই ডেফিনেটলি দেয়ার ইজ হোপ। আর আজকে আমাদের যে যিনি গেস্ট অফ অনার মিস্টার রাজীব শাহর বক্তব্য শুনে, অ্যাজ আই সেড, উই ফিল মাচ মোর সেফার যে ইসরোর মতন এরকম একটা অর্গানাইজেশন আমাদের দেশে আছে, and they will take care of us. And এটা কিন্তু was something মানে I feel extremely thrilled and happy যে আপনাদের সব দর্শককে বলা that we are in safe hands with ISRO. And absolutely, মানে আগে তো আমাদের অ্যাস্ট্রোনট মানে from our own spaceship যাক। আর কি বলবো, আই থিঙ্ক এটা একটা সাসপেন্সেই রাখা উচিত, কারণ পরের বার যখন আবার উনাকে তো আমি রিকোয়েস্ট করেছি আমাদের ডিস্ট্রিক্ট কনফারেন্সে আসতে, আর উনি আসবেনও বলেছেন। I'm actually very happy and very hopeful from that point of view. কিন্তু অন্য ব্যাপারটা নিয়ে তো কি আর বলবো, মানে just hoping and praying that everything turns out fine. অর্থাৎ যেমনটা ডাক্তার গুপ্ত জানাচ্ছেন যে একদিকে নিজেকে সুরক্ষিত লাগছে ইসরোর বিজ্ঞানীর কথা শুনে, আশায় বুক বাঁধছে। অন্যদিকে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে নারীকে সুরক্ষা দেওয়ার প্রথম কাজ তারই। তিনি ভাবতে পারছেন না যে এটাও হতে পারে, এবং তিনি চাইছেন যত দ্রুত সম্ভব দোষীদের খুঁজে বার করে যত দ্রুত সম্ভব কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন দেওয়া হয়, যাতে আগামী দিনে কেউ এই ধরনের কিছু করার জন্য ভাবতেও না পারে। এবং তিনি নিজে কালকে যে গণ যেটা হয়েছে গতকালকে সারা দেশে, মানে কলকাতা রাজ্য, জেলা, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও তিনি নিজেও তাতে ছিলেন, এবং তিনি বলছেন যে এটা মানা যায় না, আর যাই হোক, এবং এই জিনিস বন্ধ হওয়া দরকার। ভিডিও জার্নালিস্টদের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা, আলিপুর সেন্ট্রাল।